আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনায় অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যখন খোলাফায়ে রাশেদার যে অমর ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে আলোচনা করি, তখন আমরা আলোকিত হই। বর্তমান সময়ে যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে দারিদ্র্যে ভোগী, তখন সেখান থেকে আমরা আলো নিতে পারি। আলো নিলে আমাদের সমস্যা এবং সংকট দূরীভূত হতে পারে। আসুন আমরা আমাদের এই প্রিয় খলিফা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। শুরুতেই ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনার কাছে জানতে চাইব, আমাদের এই যে প্রিয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো ইসলাম গ্রহণের পরে সাহাবা হিসেবে, খলিফা হিসেবে উজ্জ্বল ভূমিকা ছিল। তার আগে তো তার জীবন ছিল, বেড়ে ওঠা ছিল, তো সে বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা আজকে এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনার জন্য উপস্থিত হয়েছি যিনি ছিলেন নানাবিধ যোগ্যতা এবং গুণাগুণ সম্পন্ন একজন মানুষ। সাধারণত তার কৃতিত্বের কথা জানি যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে। কিন্তু আরবের জাহিলি যুগে আরবের নারীরা তাদের সন্তানকে ঘুম পাড়াতো এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলতো, হে আমার বাবা, হে সন্তান, উসমান তোমাকে রহম করবে, তুমি ঘুমিয়ে পড়ো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদশালী ছিলেন এবং তার উপাধি একটি ছিল, আমরা জানি যে গনি, উসমান গনি বলা হয়, ধনী, ধনাঢ্য ব্যক্তি, রিচ ম্যান। তো তিনি তার সম্পদ জাহিলি যুগেই ইসলাম গ্রহণের আগেই মানুষকে ভেবে বিলিয়ে দিতেন এবং তিনি খুবই ধৈর্যশীল ছিলেন, সহিষ্ণু ছিলেন। কেউ নির্যাতন করত, অন্যায় করত, অবিচার করত, তিনি সেখানে ধৈর্যের যদি কোনো চিহ্ন, মূর্ত প্রতীক যেটাকে বলা হয় বাংলা ভাষাতে, যে ধৈর্যের কোনো যদি একটা স্তম্ভ বা কোনো উদাহরণ যদি সৃষ্টি করতে হয়, প্রতীক হিসাবে দেখাতে হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাতো। এরকম ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন তিনি। এরকম সম্মানিত, পরিচিত, সম্পদশালী, প্রভাবশালী একজন ব্যক্তি যখন ইসলামের দাওয়াত পেলেন, সর্বপ্রথম তিনি দাওয়াত পেয়েছিলেন তার খালা সুদা বিনতে কুরাইশ নামক একজন মহিলা ছিলেন। তার খালার কাছে তিনি ইসলামের দাওয়াত পেয়েছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। তারপরের দিনে তিনি তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তিনি ইসলামের দাওয়াত পেলেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সম্পর্কে, ওহী সম্পর্কে তিনি অবগত হলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। তা আরবের সেই সমাজে একজন ব্যক্তি যখন এক আল্লাহকে স্বীকার করে নিত এবং তার দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে স্বীকার করে নিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিত, তখন তাদের উপর নির্যাতন করা হয়েছে। আমরা হযরত বেলালের উপর নির্যাতনের কথা জানি, খাব্বাবের উপর নির্যাতনের কথা জানি, সুমাইয়া উপর নির্যাতনের কথা জানি, এরকম প্রখ্যাত সাহাবীদের উপর নির্যাতনের কথা আমাদের জানা আছে। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আগেই বলেছি, এত প্রভাবশালী থাকার পরেও তাঁর উপর নির্যাতন হয়েছে। তার চাচা হাকেম তিনি ছিলেন, তাকে বলা হয়েছে, তিনি তাকে চাটাই গোল করে, চাটাইয়ের ভিতরে ওনাকে প্রবেশ করে তাকে নির্যাতন করেনি, ধোঁয়া দিতেন, যে আগুন জ্বালিয়ে আগুনে ধোঁয়া দিতেন যেন তার নাকে মুখে ধোঁয়া যায় এবং কষ্ট হয়। এটাও তো একটা নির্যাতন, এটা অভিনব নির্যাতন, অর্থাৎ তাকে শারীরিক কষ্ট, সরাসরি মারপিট করা হচ্ছে না, কিন্তু এরকম একটা নির্যাতন করা হচ্ছে যেন ইসলাম থেকে দূরে সরে যায়, আগের তার পৌত্তলিকতার ধর্মে ফিরে যায়। কিন্তু তার কোনো অভাব ছিল না। আমরা এদিক থেকেও দেখতে পারি যে সাধারণত নিম্ন শ্রেণীর অথবা আর্থিকভাবে যারা দুর্বল, যারা সমাজে প্রভাবশালী না, তারাই ইসলাম গ্রহণ করেছিল, অথবা নতুন আদর্শে তারা উজ্জীবিত হয় নিজেদের মুক্তির জন্য। কিন্তু সম্পদশালী ব্যক্তি, সম্মানী ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয় ব্যক্তি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাকে বলা হয় যে তিনি ছিলেন তৃতীয় ব্যক্তি পুরুষদের মধ্যে যিনি হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা তো এই কথা জানি, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয়েছেন, সাথী হয়েছেন ইসলাম গ্রহণের পর, তাদের জীবনে নানা রকম
চ্যালেঞ্জ এসছে এবং সেই চ্যালেঞ্জে তারা এরকম ভূমিকা পালন করেছেন যা শুধু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ নয়, যারা পড়েছে তারা অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। তো সাহাবা হওয়ার পর অর্থাৎ মুসলমান হওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবন সে সম্পর্কে কিছু আলোকপাত করবেন? ইতিহাসের পাতা এবং হাদিসের ভাষ্যমতে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো একজন মানুষ, কোনো একজন নবী এবং রাসূলের দুইজন কন্যাকে এভাবে পরপর বিয়ে করেননি। যারা খুবই সৌভাগ্যবান ছিলেন। তো এই বিয়ের ঘটনাটিও অত্যন্ত শিক্ষাপ্রদ ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেয়ে রুকাইয়া, তার বিয়ে হয়েছিল আবু লাহাবের সন্তানের সাথে। তো সেটি ছিল রাসূলের নবুয়ত প্রাপ্তির পরেই ঘটনা। তো এই ঘটনার পরে যখন রাসূল নবুয়ত পেলেন এবং দ্বীনের প্রচার শুরু করলেন, তখন তিনি আবু লাহাবের চাপে উম্মে জামিল এবং আবু লাহাব তাদের দুইজনের সন্তান রাসূলের কন্যাকে তালাক দিয়ে দেয়। তো তালাক দেওয়ার যেদিন তালাকের ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে পিতা হিসেবে তিনি একটু মন খারাপে ছিল, মর্মাহত হলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি রাসূলের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো তালাকপ্রাপ্ত একজন মহিলাকে বিয়ে করার রেওয়াজ আমাদের সমাজে খুব কমই আছে, এখানে খুব ঔদার্যের প্রয়োজন। এবং তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্পদশালী এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে তিনি এই কাজটি করছেন। আল্লাহ রাসূল খুবই খুশি হয়েছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার মেয়ের বাড়ি রুকাইয়ার বাড়িতে অর্থাৎ উসমানের বাড়িতে তিনি বেড়াতে গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন। তিনি দেখলেন যে হযরত রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা ধুয়ে দিচ্ছে। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তুমি উসমানকে তুমি যত্ন করো, কারণ উসমানের চেহারার সাথে আমার চেহারার কিছুটা মিল রয়েছে। তা আল্লাহ রাসূল তাকে এরকম পছন্দ করতেন, ভালোবাসতেন। এবং তিনি তার কন্যাকে বলছেন, এটি পিতা হিসেবে কন্যার, মেয়ে এবং মেয়ের জামাতার যে সম্পর্ক, এই সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্বশুর হিসেবে, তিনি যে মেয়ের বাবা হিসেবে এবং জামাতার শ্বশুর হিসেবে একটা ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েকে বলছেন স্নেহপ্রবণ দৃষ্টিও লক্ষ্য করা যায়। হ্যাঁ, দুটোই। এটা আমাদের জন্য শিক্ষা, পদে পদে শিক্ষা রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হিজরত করেছেন পরিবার সহকারে। প্রথম এর আগে একজন নবী পরিবার সহকারে হিজরত করেছিলেন। আমাদের আজকের বিষয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরতির আগে আপনি বলছিলেন হিজরত প্রসঙ্গে। তো এর আগে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরিবার সহকারে হিজরত করেছিলেন, তার স্ত্রী ছাড়া। তার স্ত্রী সেখানে শামিল হয়নি, তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সহকারে হিজরত করেছিলেন নবুয়তের ৫ম বর্ষে আবিসিনিয়াতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন হিজরত করার জন্য। তো স্বামী স্ত্রী দুজনেই হিজরত করেছেন একজন ব্যক্তি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ তিনি তার স্থাবর সম্পত্তি যেগুলো মক্কাতে ছিল এগুলোর পরোয়া করেননি, এগুলো রেখে তিনি তার স্ত্রী নিয়ে চলে গিয়েছেন যে দ্বীনের জন্য সেখানে হিজরত করবেন, সেখানে প্রয়োজনে তিনি বসতি স্থাপন করবেন। এ ধরনের সর্বস্ব ত্যাগ করার, যার এত পরিমাণ সম্পদ, যিনি সম্পদশালী হিসেবে তার উপাধি, মানে বৈষয়িক যে সম্পত্তি এর চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ইসলামের প্রচার প্রসার, এই বিষয়গুলো। এটি তিনি গুরুত্বপূর্ণ একটি তার দৃষ্টান্ত আমরা পাই। আমাদের সমাজে সম্পদশালী আমরা যারা আছি, প্রভাবশালী যারা আছি, সম্মানের দিক থেকে যারা আছি, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে ইসলাম, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে দ্বীন, আমার আল্লাহর সন্তুষ্টি। দ্বীন, আমার পদবী, আমার সম্পদ, আমার ক্ষমতা, এগুলো আমার কাছে মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত না। কিন্তু উল্টোটা হচ্ছে আমাদের। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সাল প্রবর্তনের সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, তিনি প্রথম মাস হিসেবে মুহররম মাসকে করার প্রস্তাব দিয়েছিলেন এবং এটি সাহাবীরা গ্রহণ করেছিল। তো এটি ছিল, তিনি ব্যক্তি হিসেবে তিনি তার যে সম্পদকে তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন। আমরা জানি তাবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাহাবীদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা উদার হস্তে এই যুদ্ধের তহবিল সংগ্রহের জন্য দান করো। তখন সবাই তাদের সম্পত্তি দান করেছিল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে তিনি তার 1/3 দিয়েছিলেন, 3 ভাগে 1 ভাগ, কিন্তু সেটিও অনেকের সকল সম্পত্তির সমপর্যায় হয়েছিল। তো এ ধরনের স্যাক্রিফাইস করা এবং যুদ্ধে অংশগ্রহণ করা থেকে শুরু করে, এবং আমরা আগেই বলেছি তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তার স্ত্রী রুকাইয়া যখন মৃত্যুবরণ করেন, তখন রাসূলের আরেকজন কন্যা সন্তান তিনিও
আবুল আহাবের আরেকজন ছেলের সাথে তার বিয়ে হয়েছিল জাহিলি যুগে, অর্থাৎ দিন ইসলামের প্রচারের আগে, তাকেও তালাক দেওয়া হয়েছিল। এবং কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে কষ্ট দেওয়ার যে চেষ্টা করত, তার মধ্যে একটি ছিল এটি যে আবুল আহাবের সন্তানদ্বয় তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, তারা কিন্তু মুসলমান হয়েছিল, কিন্তু পিতামাতার প্রতি তাদের আনুগত্য ছিল। যেহেতু ইসলাম পিতামাতার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছে, পিতামাতা যদি অমুসলমানও হয়, তো এই ব্যাপারে তারা পিতামাতাকে মান্য করেছিল। তারা জোরপূর্বক তাদের সন্তানদেরকে দিয়ে রাসূলের মেয়েদের তালাক দেওয়ার ব্যবস্থা করেছিল। এখানে লক্ষ্য করা গেল রাসূল ইসলামকে তখন পারিবারিকভাবে, সামাজিকভাবে, নানাভাবে তাকে বিরক্ত করার, অপদস্থ করার চেষ্টা করেছে কাফেররা। আর লক্ষ্য করা গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারিবারিক সমস্যা এসছেন, যখন যুদ্ধে যাওয়া দরকার, হিজরত করা দরকার, সেখানে এগিয়ে এসছেন, এবং যখন যুদ্ধে তহবিল সংগ্রহের প্রয়োজন, সেখানে উনি অকাতরে দান করেছেন। এছাড়া আরেকটি রাসূল ইসলামের জীবনের যতগুলো সমস্যা এসছে, সাহাবা হিসেবে, বন্ধু হিসেবে প্রতিটি সমস্যায় তিনি এগিয়ে অংশগ্রহণ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার অবদান আছে, সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামের ইতিহাসে, যে মুসলমানরা উমরা করার জন্য যাচ্ছে মক্কা থেকে, মদিনা থেকে মক্কায়, কাফেররা সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের নীতি হচ্ছে রক্তপাত এবং যুদ্ধ এড়িয়ে চলা। তিনি নেগোসিয়েশনের জন্য অনেককে পাঠানোর চেষ্টা করলেন। শেষ পর্যন্ত সকলের সিদ্ধান্ত হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হোক, কারণ তিনি প্রভাবশালী, তার ব্যক্তিগত শত্রু সংখ্যা কম, এবং কেউ তাকে আক্রমণ করে হত্যা করবে এই সম্ভাবনাও কম, এবং মাত্র তাকে হত্যাও করতে পারে। যারা রাসূলের প্রতিনিধি হয়ে নেগোসিয়েশনের জন্য যাবে একটা আলোচনার জন্য, তিনি জীবিত আসতে পারবেন এটা একটা সম্ভাবনা কম। এই জন্য হযরত ওমরকে পাঠানোর জন্য চিন্তা করা হয়েছিল প্রথম, তখন তিনি গিয়েছিলেন। তো এদিকে একটা গুজব রটে গিয়েছিল যে উসমানকে হত্যা করা হয়েছে। এই গুজবের পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একটি শপথ গ্রহণ করেছিলেন, একটি বায়াত গ্রহণ করা হয়েছিল, সেটি হচ্ছে বাইয়াতুর রিদওয়ান। এবং সেই শপথটি ছিল যে 1400 সাহাবী ছিলেন, সকলেই শপথ গ্রহণ করেছেন যে একজন ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত এই ওসমান হত্যার প্রতিশোধ তারা গ্রহণ করবেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবন, তাকে হত্যার বদলা নেওয়ার জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় 1400 সাহাবী, 1400 লোক জীবন দিতে প্রস্তুতি গ্রহণ করেছে, এবং তারা একটা শপথ গ্রহণ করেছে। এতটাই প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, এত প্রিয় ব্যক্তি, এবং তার এই শপথ গ্রহণ, একজন ব্যক্তির হত্যাকাণ্ডের বিরুদ্ধে 1400 লোকের শপথ গ্রহণের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগ্রি করেছেন, এবং আল্লাহ বলেছেন যে যারা এই শপথ গ্রহণ করেছে আল্লাহ সেটি কবুল করেছেন। তো এটি ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহর কাছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আমরা তার জীবন কাহিনী আলোচনা করতে যাই, চর্চা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। আমরা একটু সংক্ষেপে এগিয়ে যাব। এরপরে তো তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। খলিফা হিসেবে তাকে অনেক চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমরা সুসময়ে, দুঃসময়ে, সব সময় তার চারিত্রিক যে বৈশিষ্ট্য, ধৈর্য, মানুষের প্রতি ভালোবাসা, আস্থা, এটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি। তো খলিফা হিসেবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলবেন? এক্ষেত্রে আমাদের একটি বিষয় আগে বলা প্রয়োজন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রক্রিয়ায় খলিফা হয়েছেন, এবং সকল খলিফা, খোলাফায়ে রাশিদিনের যে 4 জন খলিফা, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, হ্যাঁ, ওনারা খলিফা হয়েছেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কমিটি গঠন করে দিয়েছেন, ওই কমিটি তাকে খলিফা নির্বাচিত করেছিল। তো খলিফা হিসেবে তার শাসনকাল একদিক থেকে একটু সমালোচনা আমাদের সমাজে আছে এবং ইতিহাসের মধ্যে রয়েছে যে শেষের দিকে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রথম 6 বছর পর্যন্ত 12 বছরের শাসন ক্ষমতায়, খ্রিস্টাব্দে 644 থেকে 656 পর্যন্ত 12 বছর। তো 12 বছরের শাসনের প্রথম 6 বছরটি শান্তিপূর্ণ ছিল, পরবর্তী 6 বছর একটু বিতর্কিত হয়েছে। কিন্তু সেখানে ষড়যন্ত্রকারীরা ছিল, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতো, তারা তো ছিল সেখানে। দুই একটা বিষয় আমরা বলি স্পষ্ট হবে, ওনার যে কৃতিত্ব সাহাবী এবং খলিফা হিসাবে, এটি প্রথম 6 বছরের সফলতাই মনে করে যে তিনি সফল ছিলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। যদি তিনি ব্যর্থ হতেন তাহলে প্রথম থেকেই বিশৃঙ্খলা দেখা দিত, কোনো ধরনের বিপর্যয় হতো। আর তার সফলতার সবচেয়ে যে দৃষ্টান্তগুলো আছে, একটি আমরা বলতে পারি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কোরআন সংকলন। তো কোরআন সংকলন হলেও আসলে তিনি নতুন করে কোরআন সংকলন করেননি। কোরআনের যে মূল কপিটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছে ছিল, তিনি ওটার আলোকে
বিশুদ্ধ আরবি ভাষার উচ্চারণটি যেন ঠিক থাকে, মানে উচ্চারণ যেন সবাই একই রকম বিশুদ্ধ আরবি উচ্চারণ করে, উচ্চারণের ক্ষেত্রে ত্রুটি না হয়, এক্ষেত্রে ওনার অবদান আছে। তার আরেকটি অবদান রয়েছে, তিনি যখন খলিফা হিসেবে, প্রত্যেক খলিফারাই এবং মুসলিম শাসকদেরই দায়িত্ব ছিল যে সালাতের ইমামতি করা। তো তিনি মদিনার মূল মসজিদে, মদিনা মসজিদে তিনি নামাজের ইমামতি করতেন। যেখানে তিনি থাকতেন সেখানেই শাসকরাই সালাতের ইমামতি করতেন। তো জুমার নামাজ পড়ানোর সময় তিনি দেখলেন যে মানুষ জুমার নামাজে হাজিরা হতে যখন আজান দেওয়া হয় সাথে সাথে খুতবা হতো আগে। তো এই সময়টা খুবই সংকীর্ণ। তিনি এটিকে জনগণের সুবিধার জন্য, যেহেতু জনগণ বেড়ে গেছে, তখন তিনি আরেকটি আজানের প্রচলন করলেন, যেটি এখন দুইটা, অর্থাৎ খুতবার জন্য একটি আজান দেওয়া হয় মসজিদের ভিতর থেকে। এটার প্রচলনও তিনি করেছিলেন। ওনার খলিফা হওয়ার পরে ওনার তো বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে যারা গণমানুষ ছিলেন তাদের ক্ষেত্রে তার উজ্জ্বল আচরণ ছিল। এবং শেষের দিকে যখন ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার জন্য তারা ষড়যন্ত্র করলো, তখন তার যারা বন্ধু ছিলেন, সাথী ছিলেন, তারা তার বিপক্ষে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেই ক্ষেত্রে তিনি যে ধৈর্য এবং মানুষের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি ভালোবাসা যে নজির রেখেছেন, সে প্রসঙ্গে কিছু বলবেন? জি, আমরা জানি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এবং এই যে হত্যার কাণ্ডটি একদিনে ঘটেনি। ৩-৪ বছর থেকে বিদ্রোহ হচ্ছে, বিদ্রোহীরা নানান ধরনের প্রস্তাব দিচ্ছে, অভিযোগ স্থাপন করছে এবং দাবি তুলছে, এবং যারা বিদ্রোহ করেছে, দাবি তুলেছে, তাদের সকল দাবি তিনি মেনে নিয়েছেন। এবং তারা বলছে যে এই প্রাদেশিক শাসনকর্তাকে সরিয়ে ফেলতে হবে, তিনি সরিয়ে দিলেন। অমুককে পদ অবনতি করতে হবে, করে দিলেন। অর্থাৎ জনগণ যা চেয়েছে তাই তিনি করে দিয়েছেন। সর্বশেষ ঠিক জনগণ ঠিক না, প্রতিবাদী কিছু যারা ষড়যন্ত্রকারী বা তার বিপক্ষের লোক, তারা এইসব চাচ্ছিলেন। এই যারা ষড়যন্ত্রকারী, এটা তিনি জেনেও তাদেরটা মেনে নিচ্ছেন কেন? তিনি মনে করছেন শান্তির জন্য, সমঝোতার জন্য, শান্তির জন্য। এবং স্পষ্টত তিনি দেখলেন, তার কাছে অভিযোগ আসলো যে তারা ষড়যন্ত্র করছে, কারা মুনাফিকি করছে। তারপরেও তিনি কাউকে হত্যা করেননি, শাস্তিমূলক ব্যবস্থা নেননি। তিনি কারো রক্তপাত পছন্দ করতেন না, এবং তিনি বলতেন যে আমার হাত দিয়ে কোনো মানুষের রক্ত প্রবাহিত হোক, এটা আমি চাই না। এখানে আমরা যে লক্ষ্য করলাম, তিনি নিজে যে মাসনদকে চূড়ান্ত মনে করেননি, তিনি যারা ষড়যন্ত্রকারী তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করেছেন, এবং নিজের মাসনদ তৈরির জন্য, রক্ষা করার জন্য তিনি কারো রক্তে স্নাত হতে চাননি। এই বিষয়গুলো বোধহয় বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় বিষয় ছিল যে তার কাছে বিদ্রোহ তো মানুষ খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, দলীয় কোনো কারণ অথবা তার পদ পদবি বিরোধী দলের জন্য হয়নি। কোনো বেসিক কোনো কারণে, মৌলিক কোনো কারণে বিদ্রোহ হয়নি। একেবারেই ঠুমকো, তারা একটার পর একটা অভিযোগ তুললে অভিযোগ যিনি সম্পূর্ণ করে দেন, মিটিয়ে দেন। এই জন্য তো বলা হয় এটা হলো ষড়যন্ত্রমূলক। কিছু লোকের ষড়যন্ত্রমূলক আচরণ, যারা খেলাফতের বিকাশ চায়নি, যারা ইসলামের বিকাশ চায়নি, তারা এই কাজগুলো করেছে। কিন্তু তাদের সাথেও তিনি খুব ধৈর্যের সাথে, খুব মানবিক আচরণ করেছেন, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। এটাই খুব উনি নরম এবং দয়ালু মন ছিল তার। তো বর্তমান সময়ে এখান থেকে আমাদের শেখার অনেক বিষয় আছে। তো সময় অভাবে আমরা আজকে আর এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনি কষ্ট করে আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে সহ এনটিভির দর্শক পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্বল্প সময়ে কিছু জানার চেষ্টা করেছি। তিনি এক উদার ব্যক্তিত্ব ছিলেন। মানুষের প্রতি তার যে মমতা, ভালোবাসা, সেটা ছিল খুবই উজ্জ্বল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সমস্যা, পারিবারিক হোক, আর্থিক হোক, যুদ্ধের সংকট হোক, সব ক্ষেত্রে তিনি একজন সাহাবী হিসেবে তার দায়িত্ব নিপুণভাবে পালন করে গেছেন। তার চরিত্রের আলোকে আমরা যদি সজ্জিত হতে পারি, তাহলে আমাদের জীবন এবং সমাজ আরও সুন্দর হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।